আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আপনারা জানেন যে দেশে অনেকগুলা মহাসড়ক আছে, তার মধ্যে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অন্যতম। এই মহাসড়কে মোটামুটি এখন মুগ্ধতা ছড়াচ্ছে বাহারি ফুল। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাবের এক নির্দেশনায় পরিবর্তন দেখা যাচ্ছে। বদলে গেছে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, মুগ্ধতা ছড়াচ্ছে বাহারি ফুল। দেশের সবচেয়ে বৃহত্তম সড়কগুলোর মধ্যে ঢাকা ময়মনসিংহ সড়কটি অন্যতম। চিরচেনা সড়কটি এখন বদলে গেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের এক নির্দেশনায়। যেখানে এ সড়কের বিআরটি প্রকল্প এলাকা জুড়েই ছিল অন্ধকার ও অপরিচ্ছন্ন পরিবেশ, যার কারণে সাধারণ মানুষের চলাচলের ভোগান্তিও ছিল নিত্যদিনে ঘটনা। চোর, বাটপার, ছিনতাইকারী আর মাদক সেবীদের আড্ডা ছিল জমজমাট। পথচারীকে প্রাণ দিতে হয়েছে ছিনতাইকারী, হানি ট্র্যাপ সদস্য ও অপরাধীদের হাতে। যানজট, গাড়ির হর্ন, যাত্রী ও যানবাহনের কোলাহলের মধ্যেই পরিচিত এই সড়কটি। সম্প্রতি সেই ব্যস্ততম সড়কটিতে মিলছে একটু স্বস্তির আবহ। বিপজ্জনক এলাকাটি পুরোপুরি বদলে দিতে উদ্যোগ নেয় গাজীপুর সিটি কর্পোরেশন। ক্লিন সিটি গড়ার লক্ষ্যে চলে মহাসড়কের সৌন্দর্য বর্ধন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, নিরাপদ চলাচল এবং আধুনিক নগর ব্যবস্থা নিশ্চিত করতে সিটি প্রশাসক মোহাম্মদ শওকত হোসেন সরকার সরাসরি এ কাজের তদারকি করছেন। ক্রমশ তাতেই বদলে যাচ্ছে মহানগরের গুরুত্বপূর্ণ এই মহাসড়ক এলাকাটি। সড়কের জমানো আবর্জনা পরিষ্কার করে এলাকা জুড়ে রোপণ করা হয়েছে নানা রঙের ফুলের চারা। রঙের তুলিতে সাজানো হয়েছে স্বপ্নের আঙ্গিনা। ইট পাথরের সড়কে শিল্পীর তুলিতে সাজানো হয়েছে মনোমুগ্ধকর এক ফুলের রাজ্য, যেন চলার পথে হঠাৎ থমকে দাঁড়াবে পথিক। পরিকল্পিত ও বাসযোগ্য নগর গড়তে এবং জনস্বার্থে সব ধরনের উন্নয়ন কাজ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন গাজীপুরের সিটি গেসিক প্রশাসক শওকত হোসেন সরকার। গেসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ কুমার বসাক বলেন, টঙ্গী থেকে শুরু করে গাজীপুর সিটি কর্পোরেশনের এলাকায় মহাসড়কগুলোকে পর্যায়ক্রমে সৌন্দর্য বর্ধনের আওতায় আনা হবে। মহাসড়কের দুই পাশের কিছু এলাকাতে পাতাবাহার সহ বিভিন্ন জাতের ফুলের চারা রোপণ করা হয়েছে। এদিকে চিরসবুজ ভাওয়ালের ওই বিশাল শাল গজারি বুক চিরে ফুলের এখন মুগ্ধতা ছড়াচ্ছে। প্রতিদিন অনেকেই ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ওই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসছে এখানে। ভাওয়াল সরকারি কলেজের শিক্ষার্থী রাসেল মিয়া বলেন, রাস্তার মাঝখানে সারি সারি মনোমুগ্ধকর ফুল দেখতে খুব ভালো লাগে। যেখানে অসচেতন কিছু মানুষ উচ্ছিষ্ট বজ্র ও ডিভাইডারে ফেলতে, সেখানে এখন পরিষ্কার পরিচ্ছন্ন ও সুন্দর দেখে খুব ভালো লাগছে। অনেকেই মোবাইলে ছবি তুলে ফেসবুকে আপলোড করছেন, ভাইরাল করছে জাপানের চেরি ব্লমসের সঙ্গে তুলনা করে। অপরদিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দ্রুতগতিতে ছুটে চলা যানবাহনের চালকরা যাত্রীদের প্রতি নজর না দিয়ে নজর দিচ্ছে সড়ক বিভাজকের মাঝখানে। ফুলের এই অপরূপ দৃশ্য দেখে শুধু যাত্রী ও চালকই নন, আশেপাশের এলাকার দর্শনার্থীরাও ছুটে আসছেন সড়কে। সরজমিন দেখা গেছে গাজীপুর মহানগরী চান্দানা চৌরাস্তা থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কয়েক কিলোমিটার পথ জুড়ে চোখে পড়ে মহাসড়কের দুই পাশে ভাওয়াল শাল গাজীপুর বুক চিরে সৌন্দর্য ছড়াচ্ছে। ওই মহাসড়কের বিভাজকের মাঝে নানা রঙের ফুলের সমাহার দেখলে মনে হবে চলাচলকারীদের যেন অভ্যর্থনা জানাচ্ছে লালচে, গোলাপি ও সাদার সংমিশ্রণযুক্ত ফুলগুলো। কাছে যেতেই যে কারো ইচ্ছা করবে এক মুহূর্তের জন্য হলো থমকে দাঁড়াতে। অনেকে আকৃষ্ট হয়ে গাড়ি থামিয়ে ফুলের সঙ্গে ছবি তুলছেন। যান্ত্রিক সভ্যতার
যুগে ইট পাথরের শহর ছেড়ে বেরিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে আসলেই চোখে পড়ে ডিভাইডারের উপর সবুজের সমারোহের বিভিন্ন ফুলের বর্ণিল গণভাটা। তা দেখে পরিবহন যাত্রীদের মন প্রাণ দুই জুড়ায়। মহাসড়কে ভ্রমণ আনন্দদায়ক ও পরিবেশ বান্ধব করতে ঋতুর সঙ্গে মিল রেখে এসব প্রজাতির গাছ এবং ঋতুভিত্তিক ফুল গাছ রোপণ করা হয়েছে। আর কিছু প্রজাতির গাছ বড় হয়ে যাওয়ার ওই গাছের ছায়ায় পথযাত্রীরা বিশ্রাম নিতে পারছে। জানা গেছে, ব্যস্ততম ঢাকা ময়মনসিংহ মহাসড়কের 4 লেনের ডিভাইডারের উপর ফুলের বাগানে রয়েছে নীলকাঞ্চন, কামিনী, কৃষ্ণচূড়া, জোড়াটগর, রাধাচূড়া, অগ্নিশ্বর, পলাশ, গৌরীচূড়া, কনকচূড়া, কনকচাপা, কদম, কাঠবাদাম, জারুল, রক্তকরবী ও জাপানি চেরি গোত্রের কেশিয়া রেনিজেরা। প্রতি বছর পলাশ, জারুল, সোনাল, রাধাচূড়া, বাগানবিলাস, কদম, বকুল ও জবা ফুল ফুটে মুগ্ধ করে যাত্রীদের। গত বছর কিছু গাছে অল্প করে জাপানি কেশিয়া রেনিজেরা ফুল ফুটেছিল, এবারও ফুটছে। গাজীপুরের সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদের বলেন, মহাসড়ক দৃষ্টিনন্দন করতে এখানে বিভিন্ন প্রজাতির কয়েক হাজার চারা রোপণ করা হয়। 2 থেকে 5 মিটার প্রস্থের স্থানে 3টি সারিতে এবং 1 থেকে 2 মিটার প্রস্থের স্থানে 1টি সারিতে চারা রোপণ করা হয়েছে। সৌন্দর্য বর্ধনে এগুলোর পরিচর্যাও করা হয়েছে। ইতিমধ্যে মহাসড়কের বিভিন্ন এলাকায় গাছগুলো যাত্রীদের নজর আকৃষ্ট করছে। গাছগুলো পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপকভাবে অবদান রাখবে। পথচলায় চালক ও যাত্রীরা অন্যরকম এক অনুভূতি পাবে। তো প্রিয় দর্শক, আপনাদের কেমন লাগে জানি না, কিন্তু এই নিউজটা আমি আপনাদের সাথে যে শেয়ার করলাম, আমার এই খুবই মনে চাইতেছে যে আমি যাই একটু পরিদর্শন করে আসি এবং একটু ছবি তুইলা ফেসবুকে দেই, করি, এরকম একটা আমার খুব একটা আগ্রহ জাগছে। দেখি সময় করে এক সময় যাব। তো প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনাদের যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই মন্তব্য করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবে। আল্লাহ হাফেজ।